সময় যেন এক অদ্ভুত মায়ায় থমকে আছে। আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে বাগেরহাট শহরের এই তিনটি স্থাপনা। এখানে এখনও বাচ্চাদের দৌড়াদৌড়ি আর খেলাধুলার কোলাহল লেগেই থাকে। নীরবতার সাথে সেই শব্দগুলো পুরো বাড়িটাকে রহস্যময় করে তোলে। বাগেরহাট শহরে একসাথে তিনটা স্থাপনা এক্সপ্লোর করা ও সোলো ক্রিয়েটর হওয়ার গল্পে আপনাকে স্বাগতম। চলুন গল্পটা শুরু করি। সকালে চায়ের কাপে চুমুক না দিয়ে স্নিগ্ধ সূর্যের আলো গায়ে মেখে রওনা হলাম বাগেরহাটের উদ্দেশ্যে। মাঝখানে বাইট দিয়া বাইক রেখে রিজার্ভে সিএনজি ঠিক করে সকালটাকে আরও সুন্দরভাবে এনজয় করতে করতে পৌঁছে গেলাম বাগেরহাটে। শহরের প্রবেশদ্বার দর্শনী থেকে সার্কিট হাউসের বাম পাশ দিয়ে প্রবেশ করলাম সেই রহস্যময় জমিদার বাড়িতে। নাকি রাতে আমি এর মধ্যে ঢুকলে আমার ভয় পাই না। ভয় পাও না? তুমি ভয় পাও? ইতিহাস থেকে জানা যায় এই এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব যদুনাথ বিশ্বাস একসাথে এই প্রাসাদগুলি নির্মাণ করেছিলেন। ব্রিটিশ আমলে 19 শতকের শেষার্ধে অথবা 20 শতকের শুরুতে নির্মাণ করা এই বাড়িগুলোর বিশাল আকৃতি ও মোজাইক করা ফ্লোর তার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে এখনও। প্রতিটা তলা আর কক্ষ সময়ের আঘাতে যেন আজ ক্ষত বিখ্যাত। জানা যায় জমিদার যদুনাথ বিশ্বাস এই অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন। বর্তমানে তার বংশধরেরা একটি ভবনে বসবাস করলেও বাকি স্থাপনাগুলো এখনও জীর্ণতা আর অবহেলার ছাপ বয়ে নীরবে দাঁড়িয়ে আছে। তবে শিশুদের কোলাহলে বাড়িটি যেন এখনও প্রাণ ফিরে পায়। ইতিহাসের পাতাটা উল্টে এবার চলি শহরের মধ্যস্থলে আলিয়া মাদ্রাসা রোডে। মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চোখের সামনে পরে সাদা রঙে মুড়ে ফেলা এক নতুন স্থাপনা। জানা যায় বাগেরহাটের প্রভাবশালী ব্যক্তিত্ব খান বাহাদুর নবাব সৈয়দ সুলতান আলী এই বাড়িটি নির্মাণ করেন। তিনি বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার বাড়িটির রাজকীয় আভিজাত্য আর সুউচ্চ স্তম্ভগুলো যেন আজও বলে দেয় একসময়ের দাপট, ঐশ্বর্য আর গৌরবের গল্প। বাগেরহাট শহরে আমার দেখা অন্যতম জমিদার বাড়ি ছিল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কিরণচন্দ্র দাস ও মনা দাসের জমিদার বাড়ি। ভবনগুলো তার বিশাল আয়তন এবং ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলী ও আভিজাত স্তম্ভের জন্য যে কারো মন কেড়ে নেয়। সংরক্ষিত এলাকা থাকায় ভিতরে প্রবেশ করা সম্ভব ছিল না। তবে আলিয়া মাদ্রাসা রোড থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন পুরাতন পুলিশ লাইনে। ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বেছে নিতে পারেন বাগেরহাট শহরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।